ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শুক্রবার হাজার হাজার মানুষ রাষ্ট্রীয় পথে মিছিল করেছে এবং দাবি করেছে সম্মানিত রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অবিলম্বে মুক্ত করতে হবে। তারা চিৎকার করে জানিয়েছে সে একা নয়, মাদুরোকে দেশবাসী এখনও নিজেদের সাংবিধানিক প্রেসিডেন্ট হিসেবেই দেখে আসছে এবং তার পাশে দাঁড়িয়েছে। প্রতিরোধকারীরা লাল কমিউনিস্ট পতাকা ও ব্যানার হাতে তুলে শক্তভাবে স্লোগান দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে। একটি বক্তা বলেছিল, আজ আমরা মনে করছি আমাদের সাংবিধানিক প্রেসিডেন্ট মাদুরো মোরোস এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেজের পাশে আছি। ট্রাম্পকে বলি, আমাদের প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে মুক্তি দিতে হবে। মিছিলটি কয়েক কিলোমিটার দীর্ঘ এবং এতে দেশজুড়ে সামাজিক আন্দোলন, কৃষক সংগঠন ও ভেনেজুয়েলার সরকারবাদী দল ইউনাইটেড স্পেশালিস্ট পার্টি অব ভেনেজুয়েলার পিএসইউবি সদস্যরা অংশ নেন। এক সমর্থক বলেন, বিশ্বকে বিশেষত ডোনাল্ড ট্রাম্পকে বলতে চাই, নিকোলাস মাদুরো মোরেস একা নয়, কারণ এখানে মানুষ ধীর, বিশ্বস্ত ও লড়ার জন্য তৈরি রয়েছে। এই পদক্ষেপটি এমন সময় এসেছে যখন ভেনেজুয়েলা সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছে ২০১৯ সাল থেকে বন্ধ থাকা দুদেশের দূতাবাস পুনরায় খোলার সম্ভাব্য প্রস্তুতির অংশ হিসেবে। নিউজ ডেস্ক, ঢাকা টুডে।